এই শহরে হোক আবারও অঝরে বৃষ্টি, আবারও ভিজবো মোরা চুপিসারে দৃষ্টি। ভিজে যাক পথঘাট, ভিজে যাক মন, তোমার সাথে হোক না একটুখানি প্রেম ও আলাপন। বৃষ্টি কার কার ভালো লাগে বলেন তো? আমার তো অনেক ভালো লাগে। আর বৃষ্টি দেখলে আমার একদম ভিজতে মন চায়, কিন্তু ভিজার মতো কোনো কিছু নাই, মানে বাইরে যেতে পারি না, তাই ভিজতেও পারি না। বৃষ্টি মাখা দিনে খিচুড়ি খেতে তো অসাম লাগে। তো আজকে বাসায় অনেক ইয়াম্মি একটা খিচুড়ি রান্না করেছিল, সাথে কিন্তু শুটকি বসে। আর আমি শুটকি রান্না না দেখলে কিন্তু বিশাল কিছু মিস করবেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমার সাথে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের সকালটা ছিল অনেক বেশি বৃষ্টি, আর এই বৃষ্টির দিনে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে বৃষ্টিতে হাত ভিজাতে। আর আম্মুকে আজকে অনেক বেশি জোর করতেছিলাম যে প্লিজ আম্মু খিচুড়ি রান্না করো, খিচুড়ি রান্না করো। সো আম্মু খিচুড়ি রান্না করেই ফেলছে, আর এটা কিন্তু ভাতও দিয়ে দিচ্ছিল, মানে কালকে রাতে ভাত ছিল সেটা খিচুড়ির সাথে মিক্সড করে দিয়েছে। তারপরে চলে যাই শুটকি রান্না করতে। শুটকিটা আজকে এত বেশি মজা হয়েছে, আমার মুখে এখনই লোল পড়তেছে। মানে যারা শুটকি লাভার আছো, যারা শুটকি খেতে পছন্দ করো কিন্তু শুটকির কাটার জন্য খেতে পারো না, তাদেরকে একটা টিপস শিখাই দিই। তো আসলে গাইস সেই লেভেলের অলস, তো অলস মানুষে কিন্তু শুটকি বাটতে পারে না, তাই এটা কি করে আমরা শুটকিটাকে ভালো মতো ভেজে যে মাঝখানে কাটাটা থাকে সুন্দর করে উঠিয়ে ফেলে দিই। তারপর সেই শুটকিটা দিয়ে তারপর পেঁয়াজ, মরিচ, রসুন আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে তারপর ভাজাভাজি শুরু করে। এরকম করে শুটকি রান্না করলে মোটেই শুটকিতে কাটা থাকবে না। আর হচ্ছে গিয়ে আর এটাতে তোমরা অবশ্যই রসুনটা বেশি করে দিবা, পেঁয়াজটা বেশি করে দিবা। আর শুটকি আমরা হচ্ছে ফ্যাপসা শুটকিটা রান্না করি। ফ্যাপসা শুটকির কাটাটাকে আমরা সুন্দর করে আলাদা করে ফেলি, যখন ভাজা হয়ে যায় কাটাটা কিন্তু আলাদা হয়ে যায়। এখন আম্মু দিয়ে দিয়েছে এটার মধ্যে মরিচের গুঁড়া অবশ্যই বেশি করে দিতে হবে যাতে ঝালটা বেশি হয়। শুটকি রান্নার আগে অবশ্যই ভালো মতো কষাতে হবে যাতে কোনো রকমের গন্ধ না থাকে। ভাজা ভাজা হয়ে গেলে একদম সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখো তোমাদেরকে দেখাই, এইটা আমাদের সেই সুন্দর কড়াই, মানে মোটামুটি আমাদের ভালো একটা কড়াই আছে, কিন্তু আমার মা সবসময় এই ভাঙ্গা কড়াইতে রান্না করে। জানি না এই কড়াইয়ের মধ্যে তার কেমনে করে এত মন আটকায় থাকে, দিল কলিজা সব ওই তার কড়াইতে পড়ে থাকে, মানে ভাঙ্গা কড়াইয়ের ভিতরে। তো গাইস আমি একটু ভালো কড়াইতে রান্না করতে পছন্দ করি, তো আমি ভাবছি যেটা নতুন করে কিনবো। আর এখন আমি এটা বেগুন ভাজতেছিলাম, বেগুনটা এত সুন্দর করে ভাজতেছিলাম, মানে বেগুনটা অনেক বেশি মজা হয় খিচুড়ি দিয়ে খাইতে। মোটামুটি আজকে আমাদের খাবার রান্না বান্না সবকিছু জলদি শেষ হয়ে গেছে। খিচুড়ি, বেগুন ভাজা আর শুটকি দিয়ে আমরা সবকিছু খাবো। ডিম রান্না করতে বলছিলাম, কিন্তু ডিম রান্না করলে আরো বেশি দেরি হয়ে যাবে। শুটকি দিয়ে এত মজা করে খাইছি যে ডিমের কথা মনেই ছিল না। রাতে আবার গোস রান্না করছি, সেটা আবার কালকে দেখাবো। প্রতি সময় খিচুড়ি নিয়ে আমাদের একটা টেনশন থাকেই যায় যে খিচুড়িটা আসলে মজা হয়েছে কিনা, কারণ সবসময় খিচুড়ি মজা না হলে আমি কিন্তু খেতে পারি না, কারণ খিচুড়ি আমি তেমন একটা পছন্দ করি না। মোস্ট অফ দ্য টাইম আমি বিরিয়ানি অনেক বেশি পছন্দ করি, কিন্তু বিরিয়ানি তো সবসময় রান্না করা যায় না। তো আজকে খিচুড়ি রান্না করেছে, বেগুন ভাজা ছিল, সাথে কিন্তু শুটকি ভর্তা দিয়ে খেয়ে ফেলবো। তোমরা আবার নজর দিও না, নজর দিলে আবার পেট খারাপ হয়ে যাবো, কিন্তু সমস্যা নাই, আমি এখন এটা খাওয়া দাওয়া শেষ করে 2 দিন পরে এটা আপলোড দিচ্ছি, সো কোনো সমস্যা নাই। গাইস আজকে খিচুড়িটা আর ভর্তাটা খেয়ে একদম প্রাণটা জুড়ায় গেছিল, মানে কি যে খাওয়া মজা হয়েছে, এত মজা কেন লাগতেছিল আমি জানি না। আমার তো মাঝে মাঝে মনে হয় বারান্দায় বসে খিচুড়ি খেতে বৃষ্টি দেখতে অনেক বেশি ভালো লাগে। সন্ধ্যাবেলা কিন্তু একটু মুড়ি মাখানো হয়েছে, বৃষ্টির দিনে মুড়ি মাখা অনেক বেশি মজা লাগে, তাই না? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। মুড়ি হলে চলবে, সাথে কিন্তু বেগুনিও ছিল, আর বেগুনি কিন্তু আমার বোনের ফেভারিট, সো ও হচ্ছে জন্যই হচ্ছে বেগুনি বানানো হয়। আমি কিন্তু আলু চপ পছন্দ করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।